মায়েরা আজকে মান লীলার ছলনা করে কৃষ্ণ রাধার চরণ ধুলো গায়ে মাখলেন, কিন্তু উপরি লাভ হয়ে গেল। যেই রাধারানীর চরণ ধুলো গায়ে মেখেছে ছিল কৃষ্ণ, হয়ে গেল গৌর সুন্দর। কৃষ্ণ ছিল বৃন্দাবনে কালো আর গৌর হরি হয়ে গেল ফর্সা। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একজন ভক্তের চরণ ধুলোয় এতগুলো যদি উপরি লাভ হয়, তাই আমার গৌর সোনা, আমার গৌর সুন্দর এই কলিযুগে যেখানেই ভক্তের চরণ ধুলা দেখেন সেইখানেই গড়াগড়ি দেয়, কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ। তাই আজকে সেই গৌর সুন্দর এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। হরি 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 বল। তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, রং ফিরেছে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। তার কালো এখন, কালো এখন, কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। না কালো বরণ না, কালো বরণাই নাই, তার কালো বরণ নাই। এবার রাই অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার। এবার এই অঙ্গি সঙ্গ দিয়ে এই ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। ওই না এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। আজকে আমরা গৌর সুন্দর মায়েরা, যেহেতু আজকে সকালবেলায় গৌর হরিকে নিয়ে খেলায় পাঠানো হয়েছিল আমি শুনলাম, তাই আজকে আমরা গৌর সুন্দরকে খেলার মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসলাম। তবেই পরবর্তী লীলাটা রূপ হবে এবং হ্রাস হতে পারবে। তাই শুধু ভগবানকে মাঠ থেকে ফিরিয়ে আনার বিষয়টা শুধু দিয়ে আজকে ওই পর্বটা ওই জায়গায় থাকলো। এইবার আমরা চলে যাব সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে সবাই মিলে বৃন্দাবনে যাব। সেইখানে গিয়ে দেখি আমার ভগবান কৃষ্ণ
তিনি কেমন করে খেলা খেলছেন। খেলিছ এ বিষলয়ে। এই গানটা কিন্তু মায়েরা বিখ্যাত গান, গানটা সকলেই জানেন, শুনেছেন, কিন্তু গানের ভেতরের কিছু মানে আছে, সেগুলো এতটা ভেতর দিক দিয়ে কিন্তু কেউ আর বিচার করে দেখেনি। এই মানেটা একটু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে গানটা শোনাবো। এবং এই এত সুন্দর গান লিখেছেন কিন্তু একজন মুসলমান। গানটা একটুখানি গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। খেলিছ হে বিষলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব প্রলয় সৃষ্টি তব যেন শুধু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু খেলিছ এই বিষলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ শূন্যে মহা শূন্যে মহা এই যে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহান আকাশে মগ্ন নীলা বিলাসে শূন্যে মহান আকাশে মগ্ন নীলা বিলাসে। মায়েরা, আমরা খেলা খেলি আমাদের বাড়ির উঠোন বা আশেপাশের মধ্যে, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি যখন খেলা খেলেন, তার খেলা খেলার স্থান সারা বিশ্বময়। তিনি শূন্য মহাকাশের মধ্যে বিচরণ করে সেইখানেই খেলা খেলেন এবং গানের মধ্যে সেটাই বোঝাতে চাইলেন। শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহান আকাশে মগ্ন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ নিতে ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব
বিশ্বলয়ে বিরাট শিশুর আনগণে খেলেছ। ভগবানের খেলনা, ভগবান যে খেলা খেলে, যে খেলনাগুলো থাকে সেই খেলনাগুলো কি, তবে বোঝা যাবে যে ভগবান কোথায় আর আমরা কোথায়। ও মায়েরা, আমরা যখন আমার বাড়ির বাচ্চাটাকে খেলার জন্য কিছু হাতে ধরিয়ে দিই, সেই খেলনা ছোট্ট ছোট্ট পুতুল, কোনো কিছু ধরিয়ে দিলাম সে খেলা খেলল। আর আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন শিশু গোপাল, তার মা হচ্ছে যশোদা মা। ও মায়েরা, কৃষ্ণ যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সে যখন খেলা খেলে, তার মা তার কাছে যে খেলনাগুলো দিয়ে রেখেছেন সেই খেলনাগুলো কি? ভগবান কৃষ্ণ একটা বিরাট শিশু, যখন তিনি খেলা খেলেন তার পায়ের কাছে যে খেলনাগুলো গড়াগড়ি খাচ্ছে সেই খেলনাগুলো কি? আজকে দেখুন কাজী নজরুল বলছেন, আমরা আজকে ভগবানের কাছে ডাকতে গিয়ে চোখ বন্ধ করে বলি যে ভগবান তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। তুমি সামান্য দুপুরবেলা সূর্যের দিকে তাকাতে পারবে না। দুপুরবেলা যখন মাথার উপরে সূর্যটা দাঁড়িয়ে থাকে ওইখানে তুমি 1 মিনিট তাকিয়ে থাকতে পারবে না। আর ভগবানের খেলনা কি সেইগুলো দেখে নিন, তারপরে বুঝবেন যে আমরা ভগবানকে দেখব, এই আশা করা উচিত। শোনেন, নজরুল বলছে, তারকার রবি শশী খেলে না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে। আস্তে 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 এই বাচ্চাগুলো আবার হই হই করার জন্য। মায়েরা, ও মা, বাচ্চাগুলোকে সামলাও না, তুমি তো বাচ্চাগুলোকে গল্প জুড়িয়ে দিয়েছো। সামনে হই হই করলে কি করে গান হবে? এতক্ষণ ঠিক ছিল, আবার কোত্থেকে বাচ্চা নিয়ে এসে আবার কি করছে? তারকার রবি শশী, আহা আহা, অপূর্ব জায়গা। আকাশে যত তারা দেখা যায় মা, তারা, এই এত তারা হচ্ছে আমার কৃষ্ণের পায়ের কাছে গড়াগড়ি দিচ্ছে। এটা তো শুধু তারার কথা বললাম। তারপরে রবি মানে সূর্য, সূর্য হচ্ছে আমার কৃষ্ণের একেবারে পায়ের কাছে পড়ে রয়েছে, খেলনার মতো গড়াগড়ি দিচ্ছে। আর শশী মানে চন্দ্র। তাহলে কৃষ্ণ যখন খেলা খেলে কাদের সঙ্গে খেলে? আকাশের তারা, আকাশের সূর্য, আকাশের চন্দ্র। কে বললেন? গানের মধ্যে বললেন। কে লিখেছেন? কাজী নজরুল। এই দেখুন, তারকার রবি শশী খেলে না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে। তারকার রবি শশী খেলে না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। মায়েরা, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনগণে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট
নাট শিশুর আগমনে খেলেছ। হরি বল, হরি বল, হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। কৃষ্ণের সঙ্গে খেলা, কৃষ্ণের সঙ্গে খেলা, অপূর্ব খেলা। খেলা খেলার জন্য এসেছেন, খেলা খেলার জন্য এসেছেন। কি খেলছেন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল সবাই। কিন্তু মায়েরা, আজকে খেলা খেলতে খেলতে, খেলা খেলতে খেলতে বৃন্দাবনটা অন্ধকার হয়ে গেল, কান্নায় ভেসে যাচ্ছে সবাই। হোমা, ছোট্টবেলার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ভালোবাসা কি কোনোদিন ছিন্ন হয়ে যায়? কৃষ্ণের সঙ্গে যে 24 জন বন্ধু রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে সব থেকে বেশি পাগল করা বন্ধু, যার নাম হলো সুদামা। সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা খেলছেন, আর সুদামার মা কৃষ্ণকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে কৃষ্ণকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়। হোমায়েরা, সুদামার পিতার নাম হচ্ছে মটুক, আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। সকাল বেলায় যখন সুদামাকে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, সুদামার কানে কানে মা একটা কথা বলে দিলেন, এই সুদামা, কৃষ্ণের সঙ্গে যখন তুই খেলায় মেতে যাবি না, আমি মা হয়ে তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মন খুলে শুনে রাখ। যখনই তুই কৃষ্ণকে সঙ্গে নিয়ে খেলা খেলবি, একটু খেয়াল রাখবি, একটু সচেতন হয়ে যাবি, কৃষ্ণের গায়ে যেন কোনোভাবে তোর পাটা না লেগে যায়, কোনোভাবেই যেন কৃষ্ণের গায়ে আঘাত না লেগে যায়। কারণ তুই যেমন আমার একটা সন্তান, তেমন কৃষ্ণও কিন্তু আমার একটা ছেলে। কৃষ্ণের গায়ে যদি ব্যথা লাগে, আমার গায়ে সেটা ব্যথা লেগে যায়। কোনোদিন খেলতে খেলতে কৃষ্ণের গায়ে আঘাত লাগাবি না, ব্যথা লাগাবি না, তাহলে আমার মনে অনেক কষ্ট আসবে। সুদামা তখন মাকে বললেন, ও মা, আপনি চিন্তা করবেন না, আমি যখন কৃষ্ণের সঙ্গে খেলা খেলি না, আমি খুব সচেতন হয়ে খেলা খেলি, চিন্তা করবেন না, আমি চললাম। এই বলে মায়েরা, আজকে সুদামা তার মাকে ওই মোটামুটি যাই হোক একটা বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিয়ে সোজা চলে এলো বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে বৃন্দাবনের মাঠে কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, কত বন্ধুরা খেলা খেলছেন, আর সুদামাও তার মধ্যে এসেছেন। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, 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 খেলা 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 খেলব রে, খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা দূর বনে, আমরা দূর বনে যাব না, খেলব রে, আমরা দূর বনে যাব না, খেলব রে, আমরা দূর বনে, আমরা দূর বনে যাব না, খেলব রে, 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 খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের
সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলার আনন্দের শেষ নেই। আমরা প্রত্যেকেই কিন্তু এখানে যারা যারা মায়েরা বাবারা রয়েছেন বা আমরা রয়েছি, সবারই কিন্তু একটা জীবন ছিল, ছেলেবেলার জীবন। সে জীবন কিন্তু আমাদের হারিয়ে গেল, এ জন্মে আর হবে না। সেই 5 বছর 6 বছর বয়সের যে প্রেমের খেলা, সে খেলা কি আর এ জন্মে ফেরত পাবো কি? পাবো না। এবং মায়েরা খেয়াল করে দেখুন তো, ঠিক বয়সটা যখন 6 বছর 5 বছর 7 বছর ছিল, সেই সময় যারা আমার বন্ধু ছিল বা আপনাদের বন্ধু ছিল, সেই বন্ধুত্বের ভালোবাসার যে মাধুর্য, আর আজকে আপনি বড় হয়ে যতই বন্ধু তৈরি করেন না কেন, সেই 5-7 বছরের বয়সের বন্ধুত্বের যে গাঢ়, যে গভীরতা, যে প্রেম, সেই বন্ধু কিন্তু আর সারা জীবনের বন্ধুর মধ্যে আসবে না। কৃষ্ণের বয়স যখন 5 বছর, ভালো করে শুনবেন কথাগুলো, কৃষ্ণের বয়স যখন 5 বছর, তখন কৃষ্ণের বাবা বসুদেব একটা আইন তৈরি করে নিল। অক্রূরকে বললেন, অক্রূর কাছে এসো, তুমি বৃন্দাবনের মাঠে একবার যাও। বৃন্দাবনের মাঠে গিয়ে তুমি দেখবে সেখানে 24টা ছেলের মাঝখানে আমার কৃষ্ণ খেলা খেলছে। আর আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই 24টা ছেলের মাঝখান থেকে কৃষ্ণের হাত দুটোকে ধরে জোর করে সোনার রথের উপরে তুলবে। সোনার রথের উপরে তোলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের বন্ধু বান্ধব যারা আছে তারা যদি পাগল হয়ে কান্নাকাটি করে, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, কারোর চোখের জলের মূল্য তুমি দেবে না। এই বাচ্চা, এই বাচ্চা বসো, বসো, বাচ্চাকে বসো। সামনে কোনো বাচ্চা হই হই করবে না, চুপ করে বসো আস্তে। তা 5 বছরের ছেলে কৃষ্ণের ওপর একটা আইন তৈরি করলো বসুদেব। বলছে, কৃষ্ণ এতদিন খেলা খেলেছেন, আমার কোনো চিন্তা হয়নি, কিন্তু আজকে যখন আমার ছেলের বয়স হয়ে গেছে 5 বছর, আমি কিন্তু কৃষ্ণকে আর ছেলেদের সঙ্গে খেলার অনুমতি দেব না। এইবার আমি আমার ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য পাঠাবো। এখানে যারা মায়েরা রয়েছেন, তাদের বাড়িতে তো 5 বছরের দরকার নেই। এখন আর 5 বছরে কেউ ছেলের ওপরে প্রেসার দেয় না, এখন 3 বছরেই দিয়ে দেয়। 3 বছর বয়সের ছেলে যখনই হবে, তাকে আষ্টে পিষ্টে পাহাড়ের মতন চাপিয়ে দিল লেখাপড়ার দায়িত্ব। ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে, সারাদিন ছড়ি পেটা করে তাকে লেখাপড়া শেখাচ্ছে, মাথায় ঢোকে না, ঢুকতে চায় না, তবুও তাকে মেরে মেরে মাথায় ঢোকাচ্ছে। তা শোনেন মায়েরা, 3 বছর বয়সে লেখাপড়া শিখিয়ে শিখিয়ে ছেলেকে আপনি বড় বয়সে খুব বেশি হলে হয়তো একটা শিক্ষিত মানুষ তৈরি করতে পারেন। কি হয়তো ছেলেটা যদি ভালো স্টুডেন্ট হয়, তাহলে হয়তো বড় সার্টিফিকেট তৈরি করে একটা বড় চাকরি পেতে পারে। কিন্তু মায়ের একটা কথা বলে দিই, ছেলেকে ভালো একটা বড় সড়ো চাকরি পাইয়ে দেওয়া মানে আপনি কিন্তু এইটা বুঝবেন, ছেলে কিন্তু আপনার একটা টাকার মেশিন তৈরি হলো মাত্র, মানুষ তৈরি কিন্তু হলো না। 3 বছর বয়স থেকে শুধু চাকরি পাওয়ার জন্য ছেলেটাকে পিটিয়ে গেলেন, কিন্তু যে শিক্ষাই শিক্ষিত হলে, যে আদর্শে আদর্শবান হয়ে উঠলে তবে এই জগতে একটা কল্যাণ হতে পারে, সেই শিক্ষা কিন্তু তুমি দিলে না। আজকে পাড়ায় কত উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। মায়েরা, এই বাংলার মাটিতে কত 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 বড় বড় অফিসার তৈরি হয়েছে, কিন্তু আপনারা কি সত্যিকারের জানেন, আজ থেকে 50 বছর 100 বছর আগে বাংলার মাটিতে বাড়িতে বাড়িতে MA পাস BA পাস ছেলেরা কিন্তু
হরিবোল 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 নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল হরিবোল। তা যাই হোক, সেই জন্য আজকে কিন্তু বসুদেবের ছেলে কৃষ্ণের দিকটা তাকিয়ে দেখবেন। যে কথাটা হচ্ছিল যে এটাই, যে শিক্ষা, আসল শিক্ষাটা মা বাবার কাছ থেকে ছাড়া পাওয়া যায় না। আপনি স্কুল কলেজে পাঠিয়ে দিলে কি আর সেইখানে মা বাবাকে কেমন করে প্রণাম করতে হয়, মা বাবাকে কেমন করে ভক্তি করতে হয়, এটা এই বর্তমান প্রজন্মের স্কুল কলেজে কিন্তু আর সেই শিক্ষায় কেউ শিক্ষিত নয়। আমি এই পর্যন্ত 7 থেকে 8খানা বৃদ্ধাশ্রমে আমি কীর্তন গেয়েছি। আমি বেড়াতে গেছি, খুব গভীরভাবে আমি বৃদ্ধাশ্রমের সঙ্গে আমার সম্পর্ক, কয়েক শত মা বাবার সঙ্গে আমার দেখাশোনা হয়েছে। এবং একটা কথা বলতে খুব কষ্টই হয়, আমি এটা বলি, প্রায় আসলেই বলি, আমি বেশিরভাগ মা বাবা যারা বৃদ্ধ বৃদ্ধা ওই বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে না কেঁদে কেঁদে তাদের চোখের জল শুকনো হয়ে যাচ্ছে। তারা কেঁদে কেঁদে শুধু দিন গুনছে কবে এই মায়ার জগৎ ছেড়ে আমি গোবিন্দের চরণে যাব। কিন্তু এটা সত্য কথা, বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে কান্নাকাটি করে বেড়াচ্ছে, একবারটি শুধু সেই বৃদ্ধ মা বাবাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসবেন মা, দেখবেন তার যারা ছেলে রয়েছে তারা কিন্তু মূর্খ নয়, চাষ করে খায় না, ট্রলি ভ্যান চালিয়ে দিন কাটায় না, তারা যথেষ্ট বড় বড় উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার। তাহলে মায়ের ইচ্ছা হলো ছেলেকে আমি মানুষ করব, মায়ের ইচ্ছে হলো আমার রোজগারের টাকা দিয়ে আমার ছেলেটাকে শিক্ষিত করব, একটা বড় চাকরি পাওয়াবো। কিন্তু তাতে করে কি হবে না, মেশিন তৈরি হবে, মানুষ তৈরি হবে না। তাই ছেলেকে মেশিন নয়, ছেলেকে মানুষ বানাবে। মেশিন খাটতে পারে, মেশিন অনেক কাজ করতে পারে যা মানুষ পারে না, কিন্তু মানুষের সঙ্গে মেশিনের একটা জায়গায় তফাৎ, মেশিন অনেক কাজ করে দেয় কিন্তু মেশিনের হৃদয় বলে কিছু নেই। কিন্তু মানুষ হয়তো মেশিনের মতো কাজ করতে পারে না, কিন্তু মানুষের একটা হৃদয় আছে। আর যে মানুষ কেবলমাত্র মেশিন হয়ে সমাজে দাঁড়িয়ে রয়েছে, হৃদয় বলে তার কিছু নেই, সেই মানুষের সমাজে কোনো মূল্য নেই। তাই আজকের এই কীর্তন আসরের মূল কথা হচ্ছে সেই জায়গায়। আজকে বসুদেব অক্রূর মুনিকে বললেন যে অক্রূর, তুমি আমার ছেলে কৃষ্ণকে সোনার রথের উপরে তুলে নিয়ে আসবে, ওর 5 বছর বয়সটা পেরিয়ে গেল, আর ওকে ছেলেদের সঙ্গে আর লেখাপড়া এই আড্ডা মারলে হবে না, খেলাধুলো করলে হবে না, এইবার আমার ছেলেকে একটু শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দিয়ে এসো। আমি শান্তিপুনি মুনিকে বলে রেখেছি আমার ছেলে ওইখানে লেখাপড়া শিখবে। ওমা শোনেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। এইবার অক্রূর সোনার রথটাকে নিয়ে যখন বৃন্দাবনের মাঠে এসে দাঁড়িয়েছে, দেখলো 26 জনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণ। 26 জনকে, কৃষ্ণ আর বলরাম আর বাকি 24 জন বন্ধু। 26 জনের মাঝখানে ছোট্ট কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা খেলছেন। হঠাৎ অক্রূর এসে কৃষ্ণের হাতটাকে ধরে জোর করে সোনার রথের উপরে তুলে নিয়ে ব্যাস চলল শান্তিপুনি মুনির গৃহে। এবার ওই যতগুলো বন্ধু ছিল বৃন্দাবনে সবাই বুক চাপড়ে কাঁদছে, কিন্তু সুদামার কান্নার সঙ্গে কারোর কান্না মেলে না। সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, মায়েরা শোনেন, সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, মা সুদামাকে যে সোনার গয়নাগুলো পরিয়ে দিতেন, কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে খেলতে সুদামা শুধু কৃষ্ণের মুখের একটুখানি এঁঠো খাবে বলে সেই লোভে পড়ে গয়নাগুলোকে কৃষ্ণকে খুলে দিতেন। একটা বৃন্দাবনের গাছের ফল পেড়েছে, সেটা কৃষ্ণ যদি একবার এঁঠো করে দেয়, সেই এঁঠোটা সুদামা খাবে বলে শরীরের গয়নাগুলো তাকে খুলে দিতেন। আর আজকে সেই সুদামা কৃষ্ণ হারা হবে সেটা সুদামা ভাবতে পারে না। যখনই সুদামাকে ছেড়ে দিয়ে কৃষ্ণ বেরিয়ে যাচ্ছে,
সঙ্গে সঙ্গে সুদামা ওরে কানাই রে কানাই রে কানাই কানাই রে হরি বল হরি বল কানাই রে ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা 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 আমি কেমনে বিদায় দেব কেমনে বিদায় দেব ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে ভক্তমণ্ডলী মায়েরা আজকে যখন কৃষ্ণ বিদায় নিয়ে চলে গেল শান্তিপুনি মুনির গৃহে হুমায়রা সুদামা কৃষ্ণকে যখন থেকে হারালো তখন থেকে সুদামার চোখের জল আর বন্ধ হয় না চোখ খুলে মা বাবার দিকে আর তাকায় না মা বাড়িতে সুদামাকে পাওয়ার পরে যাই খাওয়াতে যায় কিচ্ছু খায় না সুদামাকে চোখ খুলতে বলে খুলে না শুধু চোখ থেকে অবিরল অশ্রুধারা গড়িয়ে যায় অবিরল অশ্রুধারা আমার কৃষ্ণ কোথায় আমার কৃষ্ণ কোথায় আমার প্রাণনাথ কোথায় আমার প্রাণ কৃষ্ণ কোথায় আমার সখা কোথায় শুধু এক কথা বলে চলেছে চোখ খুলে না সুদামার মা রচনা দেবী স্বামীকে বলছে স্বামী আমার ছেলে সুদামা দেখতে দেখতে বেশ কয়েকটা দিন হয়ে গেল ও কিছুই খাচ্ছে না কোনো কথাই বলে না চোখ খুলে একটা বারের জন্য আমাদের দিকে দেখে না ও যদি এইভাবে কাঁদতে থাকে ও তো পাগল হয়ে যাবে স্বামী আপনি একটা কাজ করুন না আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না কৃষ্ণ কোথায় আছে কৃষ্ণ কোথায় আপনি শুধু খোঁজ নিয়ে আমাকে এসে বলুন আমাকে শুধু খবর দিন কৃষ্ণ কোথায় আমি আমার সুদামাকে কোলে করে নিয়ে সেই জায়গায় রেখে দিয়ে আসবো আমি দরকার হলে আমার ছেলেকে রেখে দিয়ে আমি বাড়িতে একা কাঁদতে কাঁদতে মরে যাব কিন্তু ছেলেটাকে আমি ক্ষতি হতে দেব না স্বামী আপনি খোঁজ নিয়ে দেখুন না কৃষ্ণ কোথায় দেখুন না মায়েরা সঙ্গে সঙ্গে সুদামার বাবা খোঁজ খবর নিয়ে দেখলেন শান্তিপুনি মুনির গৃহের ভেতরে ছোট্ট কৃষ্ণ লেখাপড়া শিখছে ছুটে এসে যখন স্ত্রীকে বলল কাল বিলম্ব না করে সুদামার মা কোলে করে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল সেই শান্তিপুনি মুনির গৃহে যাতে করে সুদামা কৃষ্ণকে দেখে সুস্থ হয়ে যায় মন দিয়ে লেখাপড়া শিখবে ছেলের যেন আর ক্ষতিটা না হয় এই বলে মা তাকে কোলে করে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলে শিক্ষার উদ্দেশ্যে কথায় চলিলা শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা আর বহুদিন পরে কত
আনন্দ বাড়িলা আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা বহুদিন পরে কত আনন্দ বাড়িলা বহুদিন পরে কত আনন্দ বাড়িলা ওই না বহুদিন পরে কত আনন্দ বাড়িলা সুদামারে আনন্দ আরে ধরে না রে আনন্দ আর ধরে না রে সুদামার আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না যেন মরা দেহে প্রাণ এলো আনন্দ আর ধরে না যেন রে মোরা দেখে প্রাণে এলো আনন্দ আর ধরে না রে যেন মরা দেহে প্রাণ এলো গোবিন্দ বদন দর্শন করে হরি মোরা দেখে প্রাণ গেল গোবিন্দ দর্শন হবে বল মোরা দেখে প্রাণ গেল গোবিন্দ দর্শন হবে মোরা দেখে প্রাণে গেল গোবিন্দ দর্শন আর আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে